দেশের অর্থনীতি চেম্বার আপনার 2002 সালে শুরু হয় এইখানে। তখন কিন্তু এখানে একটা বসার জায়গাও ছিল, চেম্বারের একটা বসার জায়গা ছিল। আমরা তখন বণিক সমিতি নামে একটা ইয়ে ছিল, সেখানে আমরা বসতাম। মানে সেটা একটা আলাদা, মানে আমরা তাদের কাছে আবদার করে আমরা জায়গাটা নিয়েছিলাম যে ভাই আমরা দিনে বসবো, তোমরা রাতে বসবো। আমরা দিনে বসতাম, গ্রামের ঘর ছিল, দিনে বসতাম। তারপর আমরা দেখলাম যে চেম্বারটা একটা অ্যাপেক্স বডি, চেম্বারের সদস্য কারা হয়। আজকে আমরা দেখেন চেম্বারের সদস্য কমে গেছে বা ইয়ে হয়েছে, কিন্তু আপনাকে আরেকটা কথা চিন্তা করতে হবে, চেম্বার কিন্তু চেম্বারের সদস্য আপনারা হবেন, ভোটার নয়। আমাদের একটা মাথায় একটা মাইন্ডসেট হয়ে গেছে কি আপনি চেম্বারের ভোটার নয়। ভাই ভোটার হবেন কেন, আপনি সদস্য হবেন। ভোটটা একটা চলমান প্রক্রিয়া, এটা তো ভোট আসবে, ভোট দিবে, নেতৃত্ব চেঞ্জ হবে, নেতৃত্ব নতুন নেতৃত্ব আসবে, সেটাই তো নিয়ম। তা আমরা ভোটের চেম্বার করতে চাই না, আমরা চাই ব্যবসায়ীদের চেম্বার, যেখানে ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট কথা থাকবে, যেখানে ব্যবসায়ীদের কথা বলা হবে। সেখানে আমরা ওই নিজের কিছু লোককে চেম্বারের সদস্য করে আমি সভাপতি হলাম। আমি হতে চাই ব্যবসায়ীকে যারা জেনুইন ব্যবসায়ী তাদের সভাপতি, আমি অন্য কারো সভাপতিত্বে চাই না। এই জন্য আজকে আমাদের ইলেকশন করছি। তখন আমাদের এপিসিসিআই সভাপতি ছিলেন আব্দুল আল মিন্টু, তখন ইনি এখন বর্তমানে উনি পরিবেশ মন্ত্রী আব্দুল আল মিন্টু। আমি ওনাকে মামা ডাকি, উনি আমাকে ভাগ্না বলে ডাকেন, আমি মামা ডাকি। তাই বললাম যে মামা এরকম ব্যাপার, আমার তো চেম্বারে জায়গা নাই, এটা কি করা যায়। উনি বললেন যে এনিমি প্রপার্টি যদি কোনো থাকে বা অ্যাবান্ডেন্ড প্রপার্টি, তুমি ইয়ে করো, দেখো, ডিসির সঙ্গে কথা বলো এবং প্রস্তাব পাঠাও, আমি এটা করে দিই। তারপর আমরা দেখলাম এই জায়গাটা পাশেই যেটা আছে 9 শতক, 10 শতক ছিল, আমরা 9 শতক নিয়েছি। 9 শতক আমি ডিসি সাহেবের সঙ্গে যোগাযোগ করলাম। ডিসি সাহেব বললেন এটা তো হয় না, এনিমি প্রপার্টি তো আর বিক্রি হয় না। তাই বললাম আপনি প্রস্তাবটা ভূমি মন্ত্রণালয়ে পাঠান, তারপর তখন বিএনপি ক্ষমতায়। আমি তুহিন সাহেবকে বললাম যে ভাই এরকম ব্যাপার আমাদের, তখন ভূমি উপমন্ত্রী ছিলেন উকিল আব্দুল সাত্তার, ওই অ্যাডভোকেট উকিল আব্দুল সাত্তার। হ্যাঁ, আর উকিল আব্দুল সাত্তার তখন আমার কিন্তু দুজনে ছিল। ওই সিদ্দিক যেটা বললো সে আপনি তার ভাই ওয়াহেদ, মানে সেই আমাকে যথেষ্ট সহযোগিতা করছিল। এবং সচিবালয়ে ওই সিদ্দিকও ছিল আমার সাথে, সিদ্দিকও ছিল, মন্ত্রী যেদিন সই করে আর কি। তা আমরা গেলাম, তারপর তুই মেয়েকে বললাম ভাই আপনি বলে দেন। উনি বলে দিলেন আমাদের জমিটা, আমাদের 9 শতক জমি, এখানে একটা কিন্তু পুরাতন বিল্ডিং ছিল, তুমি 2,30,000 না সেদিন না 2,40,000 টাকা দিয়ে কিনে নিলাম। এটা কিন্তু জমিটা হচ্ছে চেম্বারের রেস্ট্রিক্ট জমি, চেম্বারের নামে জমি, এটা আমরা করতে পেরেছি। তারপর কি হলো 2,40,000, তখন তো কোনো আমাদের টাকা পয়সা নেই, আমরা কি করবো। তারপর ওই যে বিল্ডিংটা যেটা ছিল, আমরা বিল্ডিংটা অকশনে বিক্রি করলাম বোধহয় 1,80,000 না 85,000 টাকা, এবং জমিটা আমরা রেজিস্ট্রি করে নিলাম। আমাদের খরচ করলো 50,000 টাকা, 40 থেকে 50,000 টাকা খরচ করলো। আজকে যে জমিটার দাম 5 কোটি টাকা। এবং জমি হওয়ার পর তখন উনি বললেন যে আমি সব চেম্বারে যাদের জমি আছে সব চেম্বারে আমি বিল্ডিং করে দিব। তখন উনি এপিসিসিআই থেকে আমাদের টাকা দিয়েছিলেন, এবং আমরা সারা বাংলাদেশে মাত্র 17টা চেম্বার। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে যে কোনো যোগাযোগ করা হয় না, যেটা ব্যবসায়ীরা চায় যে বছরে একবার তারা একটা মিলন মেলার মতো হোক, এজিএম হোক। কিন্তু এখানে গত চেম্বারে, আমি সমালোচনা করতে চাচ্ছি না, যেহেতু আমিও চেম্বারে সভাপতি ছিলাম, অবস্থার পরিপ্রেক্ষিতে গত চেম্বারগুলোতে আমরা দেখছি যে এখানে একটা দলীয় ব্যাপার চলে আসে এবং কোনো নিয়ম নীতি থাকে না। যেটা চেম্বারের নিয়ম হচ্ছে, যদি কোনো বছর এজিএম না হয়, অডিট রিপোর্ট আপনাদের সামনে যদি উপস্থাপন করা না হয়, হিসাব চেম্বারের আয় ব্যয় হিসাব যদি দেওয়া না হয়, তাহলে এপিসিসিআই ইচ্ছা করলে ওই চেম্বারকে বাতিল করে দিতে পারে। কিন্তু আগে বাতিলও করেনি, এই জন্য এজিএমও হয়নি। এজিএম না হওয়াতে আপনারা হয়তো বলছেন যে ভোট আসলে, ভোটের সময় আসে আর কোনো খবর নেই। অবশ্যই আমরা যদি নির্বাচিত হই, আপনারা যদি আমাদের সমর্থন দেন, অবশ্যই প্রতি বছর নিয়ম মাফিক অডিট এবং এজিএম হবে। আরেকটা কথা আসছে যে, হ্যাঁ আমি আরেকটা কথা বলতে চাই, চেম্বার হবে ব্যবসায়ীদের, এখানে কোনো রাজনীতি হবে না, এখানে কোনো রাজনৈতিক দল থাকবে না। আমি এক দল করি, আপনি আরেক দল করেন, কিন্তু চেম্বার হবে প্রকৃত ব্যবসায়ী। এখানে ব্যবসায়ীরাই নেতৃত্ব দিবে, এখানে কোনো রাজনীতি চলবে না, কে বিএনপি কে আওয়ামী লীগ কে জাতীয় বলে, এটা চলবে না। এটা হবে চেম্বার, হবে ব্যবসায়ীদের চেম্বার, এখানে সবাই তার অধিকার খাটাতে পারবে। আর ফি কথা একজন বলেছেন, ফি আসলে
চেম্বারটা নিয়ন্ত্রণ হয় বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে। এটা আমাদের এখানে করার কিছু না। বাণিজ্য মন্ত্রণালয় এই এবার ফিটা নির্ধারণ করে দিয়েছে 5,000 টাকা এবং আপনার নতুন অন্তর্ভুক্তি 15,000 টাকা। 15,000 এটা ওরা করে দিচ্ছে। তবে অনেকেই বলেন, কিন্তু আমার মনে হয় যারা 2-3,000 টাকায় চেম্বারের সদস্য রিনিউয়াল করতে পারবেন তারা অবশ্যই 2,000 টাকা দিয়ে করতে পারবেন, কারণ চেম্বারের একটা ইনকামের এটা একটা সোর্স আর কি। আর আমরা চেম্বারে বিভিন্ন কাজ করতে চাই, আপনাদের কষ্ট হলেও করবেন। তাছাড়াও আরেকটা সুযোগ আছে, যখন আমাদের এগুলা চেঞ্জ করতে গেলে এজিএম এর দরকার হয়, এজিএম যদি আপনারা দাবি তোলেন তখন আমাদের এগুলো কি করা যায়, এটা এজিএম এর ব্যাপার। আচ্ছা, আরেকটা কথা, ব্যবসায়ীরা সবসময় একটা ইয়ে করে যে ভ্যাট, ট্যাক্স, পরিবেশ, ভোক্তা অধিকার, এই যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলা থেকে আপনারা প্রায় সময় দেখি হ্যারাসমেন্ট হন। একটা সবসময় হয়তো একটা হঠাৎ করে একটা মোবাইল কোড হয়ে গেল, আপনার একটা ঝামেলায় করলেন, ট্যাক্স একটা আসে গেল, একটা ট্যাক্সের নোটিশ, আপনাকে এত টাকা ট্যাক্স দিতে হবে। এসব যাতে না হয় এবং এইসব কোর্টে বিশেষ করে যখন আপনাদের ভোক্তা অধিকার বা পরিবেশ যে ওরা যে অভিযান চালায়, মোবাইল কোর্ট চালায়, আমরা যদি নির্বাচিত হই, আমি ওইখানে ওই যখন অভিযান চালাবে ওইখানে যাতে চেম্বারের একজন প্রতিনিধি থাকে সেই ব্যবস্থা করবো, যাতে ব্যবসায়ীদের উপর অত্যাচার করা না হয়। আমি ভ্যাট এবং ইনকাম ট্যাক্স যারা এখানে আছেন, আমরা চেষ্টা করব তাদেরকে ডেকে নিয়ে চেম্বারে বসে আমরা ব্যবসায়ীরা মত বিনিময় করবো, যাতে যেহেতু ব্যবসা করি আমাদের ভ্যাট এবং ইনকাম ট্যাক্স দিতেও হবে, কিন্তু সেটা যাতে সহনশীল পর্যায়ে থাকে, সুন্দরভাবে থাকে, যাতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হয়। এই ব্যাপারে আমরা ভ্যাটের যারা কর্মকর্তা আছেন নীলফামারীতে এবং ইনকাম ট্যাক্সের যারা কর্মকর্তা আছেন, আমরা তাদের সঙ্গে বসবো এবং এটা একটা সুরাহা অবশ্যই টাকা হবে আপনারা যদি আমাদের সহযোগিতা দেন। আর হচ্ছে একটা একজন বললো যে বাণিজ্য মেলা, হ্যাঁ অবশ্যই আমাদের এখানে যে হ্যান্ডিক্রাফট আছে বা মহিলারা এখন যেভাবে এগিয়ে আসছে, তারা ছোট ছোট কাজ করছে, এখানে একজন মহিলা উদ্যোক্তা আছে লিমা, সে আমাকে অনেক আগে থেকেই ইয়ে করছিল। তা আমরা অবশ্যই এখানে যে উৎপাদিত পণ্যগুলো হয় এটা নিয়ে আমরা অবশ্যই প্রতি বছর একটা বাণিজ্য মেলা করার ব্যবস্থা অবশ্যই করবো আমরা, যাতে আমাদের এখানের উৎপাদিত পণ্যগুলা যাতে আমরা মার্কেটিং করতে পারি, দেশে বিদেশে ছড়াই দিতে পারি। ওই যে লিমা প্রোডাক্ট বাইরেও যায়, দেশের বাইরেও যায়, আমরা হয়তো অনেকে জানি না। এটা অবশ্য একটা আমাদের গ্যাপও আছে, সেটা হচ্ছে যে এইখানে সবখানে উইমেন চেম্বার্স আছে, নীলফামারীতে উইমেন্স চেম্বার নাই, মানে এখানে আমাদের মহিলারা কম। আর মহিলারা যদি আগায় আসে আমরা এখানে উইমেন্স চেম্বার্স করবো এবং মহিলারা আগায় যেতে পারবে। একজন বললেন যে ওই যে আপনার মহিলাদের ব্যাংকের ব্যাপারে জবার বোঝা বলবো যে ব্যাংকের সুবিধার ব্যাপারে, অবশ্যই যদি মহিলা উদ্যোক্তাদের জন্য যদি কোনো এরকম আলাদা অবশ্যই কিছু আছে, তাদের কম সুদে বা কম ইয়েতে কোলাটেরালে যাতে ঋণ পায়, অবশ্যই আমরা চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করবো। দরকার হলে আমরা নিজে ব্যাংকে যাবো বা ব্যাংকের ম্যানেজারদের সঙ্গে ডেকে বসে আলোচনা করে যে আপনি এটা শুরু করেন, আমাদের এখানে অনেক ব্যবসায়ী আছে মহিলা, তারা উপকৃত হবে, অবশ্যই করবো, করবো না কেন। এটাই তো চেম্বারে কাজটা হচ্ছে ব্যবসায়ী দিকে, আমাদের কাজটা হচ্ছে ব্যবসায়ী দিকে। হয়তো আমরা বিগত সময়ে কোনো ব্যবসায়ী নেতৃত্ব দিতে পারি নেই বলে আজকে আমাদের এই অবস্থা, কিন্তু আগামীতে অবশ্যই এটা হবে, আপনারা এটা আমার উপর আস্থা রাখতে পারেন। আচ্ছা, ওই বিদেশি বিনিয়োগকারীদের যেটা বললেন, হ্যাঁ এইখানে আমরা আমাদের নীলফামারী হচ্ছে যে কৃষি নির্ভর জায়গা, এখানে যেমন ইপিজেড আছে, ইপিজেডে কিন্তু সব এক্সপোর্ট ওরিয়েন্টেড, কিন্তু হচ্ছে যে এখানে হয়তো গার্মেন্টস ফ্যাক্টরি আছে,